নমস্কার দর্শক বন্ধু, ইতিকথা চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আলোচনার বিষয়বস্তু মোগল সম্রাট আকবর পার্ট 2 ভিডিও। ইতিপূর্বে পার্ট 1 ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা চ্যানেলে দেখে নেবেন। আজ গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ নিয়ে এসেছি, যা ওয়েস্ট বেঙ্গল সেট, এসএলএসটি এবং ইউজিসি নেট সামনেই পরীক্ষা রয়েছে। এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, এই মোগল সম্রাট আকবর টপিকটি খুবই ইম্পর্টেন্ট, আপনারা জানেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। আকবর কোথায় প্রথম সমুদ্র দর্শন করেন? অপশন এ রয়েছে গুজরাট, অপশন বি আফগানিস্তান, অপশন সি সিন্ধু, অপশন ডি গজনি। সঠিক অ্যান্সার অপশন এ গুজরাট। গুজরাটের উপসাগরের নাম ছিল খাম্বাত উপসাগর এবং সময়টি ছিল 23শে ডিসেম্বর ডিইসি সাল 1572। ওকে, পরবর্তী প্রশ্ন 2 নম্বর। আকবরের দ্বিতীয়বার গুজরাট অভিযান কতদিনের মধ্যে তিনি পৌঁছেছিলেন? 9, 15, 20, 13। সঠিক অ্যান্সার অপশন এ 9 দিনের মধ্যে তিনি পৌঁছেছিলেন। রাস্তাটা ছিল 700 কিমি রাস্তা, 9 দিনের মধ্যেই তিনি পৌঁছেছিলেন। পরবর্তী প্রশ্ন 3 নম্বর। আকবরের গুজরাট অভিযানকে ঐতিহাসিক দ্রুতগামী আক্রমণ কে বলেছেন? ইরফান হাবিব, সতীশ চন্দ্র, স্মিথ, হাসান হোসেন। এর সঠিক অ্যান্সার অপশন সি, স্মিথ বলেছেন কথাটি। পরবর্তী প্রশ্ন 4 নম্বর। আকবর যখন বাংলা বা বিহার আক্রমণ করতেন এসেছিলেন, তখন ওখানকার শাসক কে ছিলেন? মুনিম খাঁ, বাহারাম খান, বাহাদুর খাঁ, দাউদ খাঁ। এর সঠিক অ্যান্সার অপশন ডি, দাউদ খান। এই বাংলা বিহার আক্রমণ আকবরের সময়টি ছিল 1575 থেকে 76 এবং ওই সময় এই বাংলা বিহার আক্রমণ করতে যে মুঘল সেনাপতি গিয়েছিল তার নাম ছিল হুসেন কুলি, আর ওখানকার শাসক ছিল দাউদ খান। ওকে, পরবর্তী প্রশ্ন 5 নম্বর। আকবরের আমলে কোন বছরটি ছিল তার কাছে সবচেয়ে বড় সংকটময়? 1575, 1580, 1581, 1584। এর সঠিক অ্যান্সার অপশন সি, 1581। এ কথাটি বলেছেন স্মিথ এ কথাটি বলেছেন। পরবর্তী প্রশ্ন 6 নম্বর। আকবর যখন কাবুল অভিযানে যায় তখন দিল্লির সুবেদারের দায়িত্ব কে নিয়েছিল? কামরান, আবদুল্লাহ খান, খোজা মনসুর, হামিদা বানু বেগম। এর সঠিক অ্যান্সার অপশন ডি, হামিদা বানু বেগম। এই কথাটি আমরা জানতে পারি ফাদার মানসোরাট তার বিবরণ থেকে। এই প্রশ্নটা কিন্তু ইউজিসি নেট 2023 PIQতে এসেছিল কোশ্চেনটি, তাই একটু খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। মোগল আমলের প্রথম মহিলা মনসবদার কে ছিলেন? মাহমানগা, মানচুচক বেগম, বাকতুন্নিসা বেগম, জিজি আনগা। এর সঠিক উত্তর অপশন সি, বাকতুন্নিসা বেগম।
বলে রাখি তিনি ছিলেন মির্জা হাকিমের বোন। মির্জা হাকিমের বোন ছিলেন। মির্জা হাকিমের বোন। এই মির্জা হাকিম ছিল আকবরের সৎ ভাই। পরবর্তী প্রশ্ন 8 নম্বর। আকবর যখন কাশ্মীর আক্রমণে যায় তখন ওখানকার শাসক কে ছিলেন? মোহাম্মদ ইয়াজি, ইউসুফ খাঁ, ইয়াকুব খাঁ, বাহাদুর শাহ। সঠিক অ্যান্সার অপশন বি, ইউসুফ খাঁ। কাশ্মীর আক্রমণ হয়েছিল আকবরের আমলে। সময়টা ছিল 1585 থেকে 1586। পরবর্তী প্রশ্ন 9 নম্বর। তো বলে রাখি, যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো চলুন শুরু করছি। কোন অভিযানে বীরবল মারা যান? পাঞ্জাব অভিযান, রাজপুত আক্রমণ, বাংলা বিদ্রোহ দমনে, ইউসুফজাই বিদ্রোহ দমনে। এর সঠিক অ্যান্সার অপশন ডি, ইউসুফজাই বিদ্রোহ দমন করতে গিয়ে বীরবল মারা যান। বীরবলকে হত্যা করেছিল আবদুল্লাহ খাঁ উজবেক। আবদুল্লাহ খাঁ উজবেক। আবদুল্লাহ খাঁ উজবেক। পরবর্তী প্রশ্ন 10 নম্বর। আকবর দক্ষিণ ভারতীয় কোন রাজ্যটির ওপর প্রথম আক্রমণ করে? খানদেশ, গোলকুন্ডা, বিজাপুর, আহমেদনগর। এর সঠিক অ্যান্সার অপশন ডি, আহমদনগরের উপর আক্রমণ হয়েছিল। সময়টা ছিল 1600 খ্রিস্টাব্দ। ওকে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। খানদেশ বিজয় উপলক্ষে আকবর কোন পাখির মুদ্রা চালু করেন? পায়রা, বাজ, চিল, ঈগল। এর সঠিক অ্যান্সার অপশন বি, বাজ পাখি। এই খানদেশ বিজয় হয়েছিল, আক্রমণটি 1601 সালে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর। আকবরের আমলে প্রদেশের সংখ্যা কটি ছিল? 15, 14, 16, 20। এর সঠিক অ্যান্সার অপশান এ, 15টি। উত্তর ভারতে ছিল 12টি আর দক্ষিণ ভারতে ছিল 3টি। পরবর্তী প্রশ্ন 13 নম্বর। আকবরের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন কে? মোহাম্মদ ইয়াজিদি, বায়জিদ, লতিফ, দুপিয়াজে। সঠিক অ্যান্সার অপশান এ, মোহাম্মদ ইয়াজিদি। সময়টা ছিল 1581। পরবর্তী প্রশ্ন 14 নম্বর। আকবর শ্রদ্ধাবশত কার জুতো মাথায় তুলে নিয়েছিলেন? আব্দুল নবী, সুলতানপুরি, লতিফ, আব্দুল বাইহাকি। এর সঠিক অ্যান্সার অপশান এ, আব্দুল নবী। এবং আজকের শেষ প্রশ্ন কুইজ হিসাবে থাকছে, এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কোশ্চেনটা আমি বলছি, আকবরের আধ্যাত্মিক অনুভব কোন নদীর তীরে হয়েছিল? বেনাস, ঝিলাম, যমুনা, হলদি। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও একটি লাইক করবেন, বন্ধুদের কাছে, বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হিস্ট্রি রিলেটেড এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও একের পর এক আসছে বা প্লেলিস্ট রয়েছে, আপনারা চেক করবেন ওখানে। তো আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার কথা হচ্ছে, ততক্ষণ পড়াশোনা চালিয়ে যান। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।